যুবসাথী নতুন প্রকল্পে আবেদনের ফর্ম ডাউনলোড করার লিংক প্রকাশিত করা হয়েছে। তবে আপনারা কিভাবে এই আবেদন ফর্মটি ডাউনলোড করবেন এবং এই যুবসাথী নতুন প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, তার সঙ্গে দুইটি শর্ত না মানলে প্রকল্পের টাকাও আপনি পাবেন না। তবে কি সেই দুইটি শর্ত এবং ফর্ম কিভাবে ডাউনলোড করবেন এবং ডকুমেন্ট কি কি প্রয়োজন হবে, সমস্ত ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও ফলো করবেন, কারণ সেখানেও আমি ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। তো আপনারা অন স্ক্রিনে একটি ব্যানার দেখতে পাচ্ছেন, দেখুন এই ব্যানারে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে বাংলা যুবসাথী নামে এই যে নতুন প্রকল্পটি চালু করা হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যেসব যুবক ও যুবতী এখন চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আর এই সাহায্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই সহায়তা প্রদান করা হবে। তারপরে যদি আপনারা এখানে লক্ষ্য করেন, এখানে কি বলা হচ্ছে দেখুন, আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে। নমুনা আবেদনপত্র ক্যাম্পে ও দফতরের ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, wbsportsandYouth.gov.in থেকে ডাউনলোড করা যাবে। অর্থাৎ এই যে যুবসাথী যে নতুন প্রকল্পটি চালু করা হয়েছে, এই প্রকল্পটির যে ফর্ম মানে আবেদন ফর্ম, সেটি কিন্তু আপনারা এই পোর্টাল থেকেও ডাউনলোড করতে পারবেন। তো ফর্ম কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি তো দেখিয়ে দেবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই বা দেখিয়ে দিই যে এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে। তো আপনারা অন স্ক্রিনে আরও একটি ব্যানার দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে যুবসাথী প্রকল্পে প্রয়োজনীয় ডকুমেন্ট। তো এখানে নথি হিসাবে বলা হয়েছে আধার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, পাসপোর্ট সাইজের ফটো এবং মোবাইল নম্বর। তো এখানে যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া হয়েছে, যেমন আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মাধ্যমিকের অ্যাডমিট, শিক্ষাগত যোগ্যতা যেমন আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট, তারপর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, পাসপোর্ট সাইজের ফটো এবং মোবাইল নম্বর, এগুলো তো জরুরি বা লাগবেই। তার সঙ্গে ভোটার কার্ডও প্রয়োজন আছে, যেটি কিন্তু এখানে উল্লেখ করা নেই। তো এই বেসিক কিছু কমন ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে হবে এই প্রকল্পে আবেদন করার সময়, এবং প্রতিটা ডকুমেন্টে কিন্তু আপনাকে সিগনেচার করে দিতে হবে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক যে কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে বা কি সেই দুইটি শর্ত, যে দুইটি শর্ত মানলে তবে আপনি প্রকল্পের সুবিধা পাবেন। তো এখানে আপনারা অন স্ক্রিনে আরো একটি ব্যানার দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে কারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন বলা হচ্ছে বয়স 21 থেকে 40 হতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই যুবসাথী প্রকল্পে। এটা হচ্ছে প্রথম একটি শর্ত। তারপরে 2 নম্বর যে শর্ত দেওয়া রয়েছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর 3 নম্বর এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে এখানে যে 4 নম্বর গুরুত্বপূর্ণ যে শর্তটি দেওয়া রয়েছে, এখানে দেখুন বলা হচ্ছে একই সাথে 2 আর্থিক ভাতা নয়। মানে যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু পান, তাহলে এই যুবসাথীর ভাতা একসাথে পাওয়া যাবে না। অর্থাৎ যদি কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পায় বা কোনো পুরুষ যদি কৃষক বন্ধু পায়, তাহলে ওই মহিলা বা ওই পুরুষ এই যুবসাথী প্রকল্পের সুবিধা নিতে পারবে না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা যদি আপনি পেয়ে থাকেন অলরেডি, তাহলে আপনি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, বা যদিও বা আবেদন করেন তাহলে আপনার আবেদনটি মঞ্জুর হবে না, ডাইরেক্ট বাতিল হয়ে যাবে। তাহলে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে? তো স্কলারশিপ প্রাপকের জন্য অনুমোদন, মেধাশ্রী বা শিক্ষাশ্রী পেলে, মানে মেধাশ্রী বা শিক্ষাশ্রী বা স্কলারশিপ এরকম কোনো প্রকল্পের সুবিধা যদি আপনি পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন, বা তাদের জন্য কিন্তু এই যুবসাথী প্রকল্পটি এলিজিবল। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা যিনারা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যুবসাথী প্রকল্পটি সম্পূর্ণভাবে ইনএলিজিবল। আর মেধাশ্রী, শিক্ষাশ্রী, স্কলারশিপ যিনারা পাচ্ছেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণভাবে এটি
এলিজিবল একটি প্রকল্প। এবার এখানে আমি আপনাদেরকে আরও একটি ইম্পর্টেন্ট তথ্য জানিয়ে রাখি যে এখানে দেখুন আবেদনের শিবির 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর এই প্রকল্পের যে ভাতা সেটি কিন্তু 1 এপ্রিল থেকেই দেওয়া শুরু হয়ে যাবে। আর এটি কিন্তু অনলাইনে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি, শুধুমাত্র নির্দিষ্ট শিবিরে গিয়েই আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন ফর্মটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন চলুন এবার দেখে নিই। ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে নেব। তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা দেখতে পাচ্ছেন gov.in, মানে সম্পূর্ণটা এটা কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইট, এটি কিন্তু কোনো ফেক নয়। তো আপনারা এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা অনেকগুলোই অপশান দেখতে পেয়ে যাবেন। তার মধ্যে এখানে আপনারা একটি অপশান দেখতে পেয়ে যাবেন গ্যালারির পাশে ডাউনলোড। তো এই ডাউনলোড নামে যে অপশানটি দেওয়া রয়েছে এর আন্ডারে আপনারা পেয়ে যাবেন ফর্ম। তো আপনারা এই ফর্ম বাটনে ক্লিক করবেন। ফর্ম বাটনে ক্লিক করার পরে আপনারা অডিয়েন্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপাতত একটি সাবজেক্ট দেওয়া রয়েছে বা একটি পিডিএফ ডাউনলোড করার অপশান দেওয়া রয়েছে। যখন যুবসাথী নতুন প্রকল্পের ফর্ম এখানে আপলোড করে দেওয়া হবে তখন কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে যুবসাথী প্রকল্পের নাম উল্লেখ করা থাকবে এবং এখানে ডাউনলোড বাটনের নিচে কিন্তু এই যে ডাউনলোড অ্যারো চিহ্নটি দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে আপনি ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তবে যেহেতু এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের নতুন যে ফর্ম সেটি এই প্রকল্পে বা এই ওয়েবসাইটে আপডেট করানো হয়নি বা আপলোড করানো হয়নি, যে কারণে কিন্তু এখন আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন না। তবে ব্যানারে প্রকাশিত করা হয়েছে এই পোর্টালেই ফর্ম প্রকাশিত করা হবে বা পাবলিক করা হবে। এছাড়াও আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেও ফর্মটি নিতে পারবেন। তবে এই পোর্টালে যখনই যুবসাথী নতুন প্রকল্পের ফর্ম পাবলিক করা হবে বা প্রকাশিত করা হবে তখনই আমি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো। যদি আপনি এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই সেখানে ফলো করে নেবেন, কারণ সেখানে আমি ছোটোখাটো নিত্য নতুন আপডেট দিয়ে দেবো। তার সঙ্গে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি নতুন আবেদনের ফর্মটি পাবলিক হয় বা প্রকাশিত হয় তাহলে সেটিরও আপডেট কিন্তু আমি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তাই অবশ্যই সেখানে ফলো করে রাখবেন। তো এবার যখনই ফর্মটি প্রকাশিত হবে তখনই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা ফর্ম কিভাবে পূরণ করবেন এবং জমা করার আগে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। যদিও বা অলরেডি আমি এই ভিডিও দেখিয়ে দিলাম যে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, তারপরেও ফর্ম ফিল আপ নিয়ে একটি ভিডিও আমি বানিয়ে দেবো যখন ফর্মটি প্রকাশিত হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করবেন। এছাড়াও ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও ফলো করে রাখবেন। তো আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।